প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পার্বিক অভীক্ষা অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট তারই প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব। উত্তরগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো এবং উত্তরগুলো দেখে নাও। সময় রয়েছে 1 ঘন্টা এবং পূর্ণমান 25। এক দাগে তোমাদের যে নির্দেশটি দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন ক, আর্য সত্য যে ধর্মের অংশ তা হলো জৈন, বৌদ্ধ, শৈব আর হিন্দু। তো আর্য সত্য এটি বৌদ্ধ ধর্মের অংশ। খ, কনিষ্কের রাজধানীর নাম কি? কনিষ্কের রাজধানী হলো পুরুষপুর বা বর্তমান বলতে পারো পেশোয়ার। গ, নালন্দা মহাবিদ্যালয় যে শাসকের আমলে স্থাপিত হয় তিনি হলেন প্রথম কুমারগুপ্ত, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কনিষ্ক। সঠিক উত্তর করো প্রথম কুমারগুপ্ত, যিনি নালন্দা মহাবিদ্যালয়ে এই শাসকের আমলে কিন্তু স্থাপিত হয়, অর্থাৎ প্রথম কুমারগুপ্তের আমলে। ঘ, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? হরিসেন। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও হরিসেন কার সভাকবি ছিলেন? উম, অশোক স্তম্ভ জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয় 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট রয়েছে দুদাগের ক্ষেত্রে ঠিক আর ভুল নির্ণয় করো। এখানে 3টে প্রশ্ন আছে। তো কি প্রথম প্রশ্ন দেখো, বৌদ্ধদের ধর্ম প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। এটা ভুল, এটা কিন্তু হবে ভুল। নেক্সট 2 নম্বর মানে খ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো অস্মক। এটা সঠিক। এবারে দেখে নেব বাকি পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি। আর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো পরবর্তী পাতাতে রয়েছে মেগাস্থিনিসের মানে গদাগ, মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম অর্থশাস্ত্র। এটা কিন্তু হবে ভুল, ইন্ডিকা সঠিক উত্তর। মেগাস্থিনিসের লেখা গ্রন্থ ইন্ডিকা। আর অর্থশাস্ত্র কার দেখি তোমরা এটা কমেন্টে জানাও। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা প্রশ্নটা লিখে দেবে, উত্তরটি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। আর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে যুক্ত হও, কুইজে অংশগ্রহণ করো, আর সমস্ত উত্তরগুলো কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে তার আগে, তাহলে ওখানে আমি দিয়ে দেবো, তোমাদের আরও পড়তে সুবিধা হবে। 3 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 মার্কস করে 5টা রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে তোমাদের দেখো 6টা প্রশ্ন, যার মধ্যে থেকে বেছে তোমাদেরকে 5টার অ্যান্সার করতে হবে। ক, চতুর্থ বৌদ্ধ ধর্মসঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা কি? এইটাও আমি তোমাদের জন্য রাখলাম। খ, শেষ মৌর্য সম্রাটের নাম বৃহদ্রথ। হাতিগুম্ফা শিলালেখ থেকে কোন রাজার কথা জানা যায়? এর উত্তর করবে খারভেলা। সুয়ানজাংয়ের লেখা গ্রন্থ, দেখো সুয়ানজাং কিন্তু হিউয়েনসাং নামে পরিচিত, তো তার লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে সিইউকি। মহাক্ষত্রপ উপাধি কে নেন? এটা মহাক্ষত্রপ উপাধি নেন কিন্তু রুদ্রদামন। চ, দুটি গণরাজ্যের নাম লেখো। গণরাজ্য বলতে এখানে ভাজ্জি ও মাল্লা, এই দুটো গণরাজ্যের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে চলে আসো, তোমরা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পরবর্তী 4 দাগে। এখানে 2 মার্কসের প্রশ্ন, এগুলো আমি আলোচনা করছি না, এগুলো বড় প্রশ্ন। এগুলোর উত্তর প্রয়োজন হলে অবশ্যই তোমরা লেখো, আর টেলিগ্রামে যুক্ত হও, ওখান থেকে তোমরা লিখে নিতে পারবে। যেমন রয়েছে ধর্মচক্র প্রবর্তন কি, সকারি উপাধি কে নেন এবং কেন, মগধের উন্নতির কারণগুলি লেখো। আচ্ছা, সকারি উপাধি কে নেন? এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তো মগধের উন্নতির কারণ এখানে দুটো মেনশন করে দিয়েছে, তাই দুটোই লিখবে তোমরা। আচ্ছা, এরপরে 5 দাগে রয়েছে টিকা লেখো, যে কোনো একটি। তো শ্বেতাম্বর ও দিগম্বর, চতুরাশ্রম প্রথা আর অশোকের ধর্ম। আর 6 দাগ রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 মার্কসেরই প্রশ্ন, একটা করতে হবে, কিন্তু প্রশ্ন তোমাদের 3টে। ক, খ, গ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলনের কারণ, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্বন্ধে লেখো,
আর মৌর্য শাসন পদ্ধতি সম্বন্ধে যা জানো লেখো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।